হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে টমেটো সস বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এর জন্য আমি 3 কেজি পরিমাণে টমেটো নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে এর মধ্যে 3-4 টুকরো দারুচিনি, আদা এবং রসুন 4 টুকরো, তেজপাতা 3 পিস, এলাচ লবঙ্গ 4 পিস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি এই টমেটোটা সিদ্ধ করব। টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই টমেটোটা ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের জার থেকে টমেটোগুলো স্ট্রেনারে ঢেলে ভালো মতো ছেঁকে নিচ্ছি। একদম চেপে চেপে সম্পূর্ণ টমেটো পিউরিটা ভালো মতো ছেঁকে নেবেন। এতে সস অনেকটাই মসৃণ হবে। এবার ছেঁকে নেওয়া টমেটো সসগুলো একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এর ভেতরে আমি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ কাপের মতো চিনি অ্যাড করছি। অ্যাড করে ভালো মতো অনবরত নেড়েচেড়ে এই টমেটো সসটা বানিয়ে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন আমি হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করছি। ভিনেগার অ্যাড করার পর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এর ভেতরে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার আগে এইভাবে টমেটো সসটা দিয়ে রেখেছিলাম, এটা গড়িয়ে পড়ছে। এবার কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে দেখাচ্ছি, দেখুন এটা আর আগের মতো এভাবে গড়িয়ে পড়ছে না। ব্যাস রেডি হয়ে গেল আমার টমেটো সস। এটাকে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। এবার আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে সসটি বোতলের ভিতরে আপনারা প্রবেশ করাবেন। আমি বোতলের উপরে এরকম একটা চামচ উল্টা করে ঘরে রেখে এর উপরে এভাবে সসটা দিয়ে দিচ্ছি। এতে সসগুলো সব বোতলের ভিতরে প্রবেশ করবে। কিছুটা সস অবশ্য বাইরেও পড়বে, কিন্তু এর থেকে ভালো ওয়ে আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মতে এর থেকে ভালো ওয়ে আমি আর পাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। আমার 3 কেজি টমেটো থেকে এরকম প্রায় 1.5 কেজির একটু বেশি, 1.25 কেজির মতো সস হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন।